এখন আমাদের এতেও আছে, আমরা সায়েন্সে ফিজিক্সেও বলি আইডেন্টিক্যালি ইকুয়াল টু এবং ইকুয়াল টু, এই দুটো বস্তু আছে যেটা বললেন উনি, এই দুটো বস্তুর তোর মধ্যে একটা সম্বন্ধ আছে। ঐক্যের সম্বন্ধ হতে পারে, তুমি আমার প্রাণের মতো তুমি আলাদা আমি আলাদা, এটা প্রাণের মাঝখানে এটা বলে যাচ্ছে, এটা রোমান্সের জন্য। এখন আইডেন্টিক্যালি ইকুয়াল টু আত্মব্রহ্ম ঐক্য বলে একটা বস্তু আছে, আপনারা জানেন এই অদ্বৈততে বারংবার শঙ্করাচার্য বলছেন। আমার একটু খুব এটি চিন্তা ছিল, আপনি যদি অনুভূতি গ্রন্থ যদি পড়েন, অবধূত গীতা, অষ্টাবক্র সংহিতা বিশেষ করে, ব্রহ্ম কথা কোথাও আর পাবেন না। আত্মা শ্রদ্ধস্ব तात শ্রদ্ধস্ব আত্মাত্মম প্রকৃতি পরঃ পৃষ্ঠা অষ্টাবক্র। তুমি সেই নিত্যশুদ্ধ মুক্ত আত্মা। রমণ মহর্ষিও বলছেন ব্রহ্ম কোথায় আছে, কি আছে, ছেড়ে দাও, তুমি কে প্রথমে বার করো। শঙ্করাচার্য বারংবার সর্বত্র আছে। অনেক পণ্ডিতদের জিজ্ঞাসা করলাম, খুব সুষ্ঠু ব্যাখ্যা করে পেতে পারলাম না, আত্মব্রহ্ম ঐক্য কেন বলছেন। সমস্ত উপনিষদ প্রতিপাদ্য বিষয় হচ্ছে আত্মব্রহ্ম ঐক্য প্রতিপাদন। সেটাই কিন্তু আত্মা ব্রহ্ম, এদিকে আত্মা আছে এদিকে ব্রহ্ম আছে, দুটোই কিন্তু এক হবে। সেটা কীরকম? তখন একটা উদাহরণ মনে পড়ল। অনেক সময় ছাত্রদের শেখাতে গিয়ে, ফিজিক্স পড়াতে গিয়ে এগুলো মনে পড়ে। দুটি বাক্য আমি বলছি, ছাত্রদের আমি বলতাম। একটা বাক্য হচ্ছে প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস ইকুয়াল টু দি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। কি অর্থ হলো? ওখানে প্রেসিডেন্টের যা ক্ষমতা এখানে প্রেসিডেন্টের নয়, প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রীর আছে। ক্ষমতার দিকে দুটি সমান। আরেকটি বাক্য, দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইকুয়াল টু দ্য চেয়ারম্যান অফ রাজ্যসভা। দুটি ব্যক্তি কি সমান? যাকে আমরা বলি রাজ্যসভার চেয়ারম্যান, তিনিই হচ্ছেন ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। সেখানে আইডেন্টিক্যালি ইকুয়াল টু। আত্মব্রহ্ম যখন বলছে আত্মন আইডেন্টিক্যালি ইকুয়াল টু ব্রহ্মণ, তাহলে আত্মব্রহ্ম ঐক্য বলতে কি বোঝায়? মহাবাক্য আমরা বারবার বলে যাচ্ছি, তত্ত্বমসি অহম ব্রহ্মাস্মি ইত্যাদি। সেখানেও তুমি যেটা অহম বলে মনে করছো, আসলে তোমার সত্যটা আছে আমি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ অত্যন্ত সহজতম উদাহরণ তোতাপুরীর কাছে পেয়েছেন। বলছেন উনি, একটা জল আছে, জলরাশি, তার মধ্যে লাঠি একটা ফেলা আছে। এইদিকে জল, বাঁদিকে জল, ডান দিকে জল। এবং লাঠিটা যেহেতু তুলে নেন, আপনি বললেন বাঁদিকে জলটা ডান দিকে জলের সঙ্গে মিশে গেছে, কি বলবেন? আপনি বলবেন বাঁ দিক না দিক বলে যে ভ্রম তৈরি হয়েছিল লাঠির জন্য, লাঠিটা তুলে দিলে একটাই জল আছে, একটাই জল ছিল, একটা জল থাকবে। লাঠির জন্য যেন দুটি জল বলে মানে প্রতীতি হয়েছে। ঠাকুর বলছেন, তোতাপুরী বলতো অহম রূপ লাঠি। অহম যেই মুহূর্তে এসে গেল, এবং আমরা বললাম অহংটা মম ছাড়া থাকতে পারবে না, সেজন্য বারবার বলছে তুমি মমটাকে প্রথমে দেখো, অহমটাকে ছেড়ে দাও। অহম, কারণ অহমকে কিন্তু আপনাকে নাশ করতে গেলে কে করবে নাশটা? আমাকেই করতে হবে। আমি আমাকে নাশ করতে পারি? কেউই কিন্তু নিজের নাশটা কিন্তু কখনো কিন্তু ভাবতে পারে না। তার কারণটা বলছে, আমি যেহেতু অবিনাশী নিত্যশুদ্ধ মুক্ত আত্মস্বরূপ, সুতরাং আমার নাশটা কখনো আমি কল্পনাই করতে পারি না। আমি যেটা করতে পারি, অহম মম রূপে সম্বন্ধ রূপে কোথায় হুক করে বসে আছে, এই মমটাকে কাটো তুমি, তখন দেখবে অহমটা চলে গেল। আরেকটা হচ্ছে আমাদের মহানারায়ণ উপনিষদে ত্রিসুবর্ণ মন্ত্র বলে একটা আছে, ইয়াস্তে সোম প্রজাবৎসো ভিসো অহম বলে একটা মন্ত্র আছে। সেখানে সোম কথা ব্যাখ্যা করতে গেলে সায়নাচার্য বলছেন স উমা, সোম উময়া ব্রহ্মবিদ্যয়া সহ বর্তমানম। উমা বলছে ব্রহ্মবিদ্যা, ব্রহ্মবিদ্যার সঙ্গে তুমি আছো,
উমার সঙ্গে আছো, সেই জন্য সোম শিবের নাম। অর্থাৎ শিবের সঙ্গে সবসময় তিনি আছেন। উমা তিনি হচ্ছেন ব্রহ্মবিদ্যা। শঙ্করাচার্য শক্তি মেনেছেন, শুধু তা নয়, আমাদের প্রাক্তন সংঘাধ্যক্ষ পরম পূজ্য স্বামী স্মরণানন্দজি ছিলেন, আমাদের গীতা পড়াবার সময় বলছেন, গুণত্রয়ী বিভাগ যোগের একেবারে শেষ শ্লোক ভগবদ্গীতায়, ব্রহ্মণো হি প্রতিষ্ঠাহম অমৃতস্যাব্যয়স্য চ শাশ্বতস্য চ ধর্মস্য সুখস্য একান্তিকস্য চ। অত্যন্ত কঠিন শ্লোক ব্যাখ্যা করা। ব্রহ্মণো হি প্রতিষ্ঠা অহম, অহম মানে সেখানে শ্রীকৃষ্ণ, ঈশ্বর। শ্রীকৃষ্ণ কী করে ব্রহ্মের প্রতিষ্ঠা কী করে হবেন, অনেক রকম ব্যাখ্যা করেছেন। অথবা অথবা বলে শেষে বলছেন শক্তি শক্তিমতো অনন্যত্বাৎ। শক্তি এবং শক্তিমান দুটি কিন্তু দুটি বস্তু নয়। যেখানে শক্তি আছে, যার শক্তি তিনিই কিন্তু শক্তিমান। শক্তি এবং শক্তিমান অভেদ, এই কথাটা বলছেন। আর একটা আছে কোয়ান্টাম এন্ট্যাঙ্গলমেন্টের বস্তু আছে আমাদের ফিজিক্সে। আমরা বলি বর্তমানে 2 বছর আগে 3 জন বিজ্ঞানী তার নোবেল প্রাইজ পেয়েছিলেন। একটি বস্তুকণা অনেক দূরে আছে, এটা অন্যদিকে আছে, এখানে যা পরিবর্তন হচ্ছে ওখানেও হচ্ছে। তার মানে এটাকে ইন্টারকানেক্টেডনেস অফ দ্য হোল ইউনিভার্স। সমস্ত ভারতীয় দর্শনশাস্ত্র, ভারতীয় ধর্ম, ভারতীয় আধ্যাত্মিক ঐতিহ্য, স্পিরিচুয়াল হেরিটেজ সবগুলো একটাতে আধারিত হয়ে আছে। সেটা বৌদ্ধরাও বলেছিল, ইন্টারকানেক্টেডনেস। The whole world is one interconnected whole. স্বামী বিবেকানন্দ কলম্বো টার্মাল লেকচার বারবার বলছেন, ফিজিক্যালি we have proved that we are one. আইনস্টাইন তখনও কিন্তু রিলেটিভিটি থিওরি বার করেননি। Mentally we are one. All our minds are parts of a cosmic mind called Hiranyagarbha. And spiritually also we are one. One বলতে আমরা ওর সঙ্গে সম্পর্কিত হয়ে আছি, ওই পরমাত্মার সঙ্গে, এবং সম্পর্কিত হতে হতে আমরাই সেই বলে এটা বোধ হয়। বর্তমানে কিন্তু আমরা বুঝতে পারছি ইন্টারকানেক্টেডনেস যেটা আছে সেখান থেকে ইন্টারডিপেন্ডেন্স এসে যায়। আমরা কেউই কিন্তু নিজে আলাদা বলে বলতে পারি না। যদিও আমরা মনে করছি আমরা আলাদা হয়ে যাব, কারোর সঙ্গে সম্পর্ক রাখবো না। আধ্যাত্মিকতায় আমরা কিন্তু সম্পর্কহীন থেকে আলাদা বসে সাধারণ আরতের জনসমস্যাদি ইত্যাদি বলছেন, অথচ আমরা কিন্তু সকলের সঙ্গে ইন্টারকানেক্টেড হয়ে আছি। The feeling and the realization of the interconnectedness of the whole universe, which means interdependence on everybody, which translate in practice as the path of yajna. তুমি যেটা পেয়েছো তোমাকে দিতে হবে। এবং প্রবর্তিতম যজ্ঞম নানুবর্তয়তি ইহ ইত্যাদি বলছেন না, বারম্বার বলছেন তোমার একটা চক্র আছে, ওই চক্রটা তোমাকে ফলো করতেই হবে। অর্থাৎ তোমাকে একটা ক্ষুদ্র জীব হিসেবে আছো, সমস্ত জীবের সঙ্গে সম্পর্কিত হয়েও তুমি কিন্তু সম্পর্কিত নও। আর ইউ আলটিমেটলি রিয়েলাইজ ইউ আর দ্য হোল। আমরা শেষ পর্যন্ত আমি সে আত্মা, আমি সেই হোল, এটা যদি বুঝতে পারি আমরা, তাহলে আমরা সকলের সঙ্গে সম্পর্কিত, পৃথক পৃথকভাবে নয়, আমরাই সেই।